बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो दर्शक, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম, যেটাতে আমরা খুব সহজে শিখতে পারবো যে 1% জমি কত ফুট লম্বা বা কত ফুট চওড়া, সেটা আজকে আমরা এই ক্লাস থেকে শিখতে পারবো। এবং আরো শিখতে পারবো যে বড় একটি জমি থেকে 20% বা 10% বা 15% বা অন্য কোনো শতাংশ বড় একটি জমি থেকে ছোট 1% জমি কিভাবে আলাদা করতে হয়, সেই বিষয়টা আমরা সেই কৌশলটা আজকে এখান থেকে আমরা শিখব। তো দর্শক, পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা রাখি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু টেকনিকও শিখতে পারবেন। তো দর্শক, এখন আমরা কিভাবে মানে একটি 1% জমি কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া সেই বিষয়টা আজকে আমরা দেখবো। ধরুন এটা 1% একটি জমি, এটা 1% একটি জমি। এখানে আমরা লিখতে পারি যে এটা 1%। এটা 1% একটি জমি। এখন এই জমিটা এখানে কত ফুট চওড়া হবে, কত ফুট লম্বা হবে, এটা আমাদের বের করতে হবে। তো দর্শক, আমরা একটা সূত্র অবশ্যই সবাই জানি, যে সূত্রটা হলো যে একটা শতাংশ সূত্র আছে যে 1% সমান সমান, আমাদের একটা সূত্র জানা আছে যে 1% সমান সমান 435.6 বর্গ ফুট। তো দর্শক, এই সূত্রটা আমাদের অবশ্যই, যদি আমরা 1% জমি কত ফুট লম্বা এবং চওড়া, তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি এই সূত্রটা আপনাদের জানা না থাকে বা মুখস্থ না থাকে, তাহলে আমরা কত ফুট চওড়া বা কত ফুট লম্বা 1% জমি সেটা আমাদের বের করা খুবই কষ্ট হবে। তো দর্শক, এখন আমাদের এই সূত্রটা মুখস্থ করার পরে এখন এই সূত্র থেকে আমাদের কত ফুট চওড়া সেটা বের করতে হবে। তাহলে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের সমান চিহ্ন, এখানে আমরা একটা কাজ করব। যেহেতু এটা আমাদের বর্গাকার, অর্থাৎ চারপাশ সমান, তাহলে আমাদের 1% জমি কত ফুট লম্বা বা চওড়া সেটা আমাদের চারটা পাশ একই রকম হবে। তাহলে এর জন্য আমাদের যা করতে হবে, এখানে যে ফলাফলটা আমাদের রয়েছে 435.06, সেটাকে আমরা রুট করতে হবে। তো রুট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা এটাকে রুট করতে হবে 435.6, এটাকে আমাদের রুট করতে হবে। তো রুট করার পর আমাদের এখানে যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটা হবে যে আমাদের এই 1% জমির চারপাশ। অর্থাৎ তাহলে আমরা একটা ক্যালকুলেটর এখানে দেখি, ক্যালকুলেটর আমরা একটু দেখি। এখানে 435 আমরা লিখবো, 435.6 এটা লিখবো। লিখার পর এখানে আমাদের এটাকে রুট করতে হবে। তো রুট করলে ফলাফলটা আসবে যে আমাদের 20.87, অর্থাৎ এখানে ফলাফলটা আসবে যে আমাদের 20.87। এটা হবে যে এখন ফুট, এটা হবে যে আমাদের ফুট। তো দর্শক, খুবই সহজ বিষয়টা, অর্থাৎ আমাদের যদি সূত্রটা জানা থাকে তাহলে একটা মানে 1% জমি কত ফুট লম্বা বা চওড়া এটা বের করা খুবই সহজ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে আমাদের এটা হবে যে আমাদের 20.87, এটাও হবে যে আমাদের 20.87, এটাও হবে যে আমাদের 20.87, এটা হবে যে আমাদের 20.87। তো দর্শক, এইভাবে আমাদের 1% জমি কত ফুট চওড়া বা লম্বা সেটা আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। তো আশা রাখি আমাদের প্রথম প্রশ্নের যে উত্তরটা সেটা আমরা খুব সহজে পেয়ে গেলাম। তো এখন শিখবো যে আমরা বড় একটি জমি থেকে আমাদের 1% জমি কিভাবে আলাদা করতে হয় সেটা আমরা এখন দেখব। তো দর্শক, এটা দেখার জন্য মনে করো আমি এখানে একটা চিত্র নিলাম, এই জমিটা ধরলাম এই জমিটা ধরলাম আমরা 10%। এটা ধরলাম যে আমরা 10%।
এই টোটাল যে জমিটা আছে এটা হলো যে আমাদের 10%। তো এখন এই 10% জমি থেকে আমরা 1% জমি আলাদা করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এই সূত্রটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এখানেও আমাদের এই সূত্রটা লাগবে যে 1% সমান সমান, এই সূত্রটা এখানেও আমাদের লাগবে। এটাকে একটু আমরা আলাদা করে দিই। 1% সমান সমান 435.6 বর্গ ফুট। এটা আমাদের জানা রাখবে। তো জানা থাকলে আমাদের খুব সহজ বের করতে হবে, মানে আমরা খুব সহজেই 1% জমি আলাদা করতে পারবো বড় একটা জমি খণ্ড থেকে। তো এখন আমাদের প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা যাকে 1% জমি দিব তাকে আমরা এরকম মানে ডান থেকে বামে লম্বা লম্বা আকারে দিব নাকি উপর নিচে উপরে নিচে আমরা এই পাশে দিব, সেটাকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যে জমিটাকে আমরা খণ্ড করব, যে জমির কোন অংশ দিয়ে তাকে আমরা 1% জমি দিব, সেটা আমাদের আগে নির্ধারণ করতে হবে। তো একটা হলো যে ডান থেকে বামে লম্বা লম্বি এইভাবে দিব নাকি উপর থেকে নিচে এইভাবে দিব, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো আমি দুটোই দেখাচ্ছি পদ্ধতি। তো যদি আমাদের উপর থেকে নিচে কাউকে 1% জমি দিতে চাই তাহলে এখানে একটা যে কোনো মান লাগবে। যদি উপর থেকে নিচে দিতে যাই তাহলে আমাদের এই মানটা লাগবে আমাদের জমির। তো সাপোজ ধরলাম যে জমির এই মানটা হলো যে আমাদের এখানে 20 ফিট, ধরলাম এটা আমাদের 20 ফুট, এটা ধরলাম আমরা 20 ফুট। তাহলে এখানে যদি চড়া 20 ফুট হয় তাহলে এই 10% জমির মধ্যে 1% জমি বের করব, এই যে এখান থেকে এখানে ডান দিকে কতটুক যাবে। তাহলে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, 1% সমান সমান 1%, এটা না লিখলে হবে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে আমরা যে মানটা পাই, একটা সূত্র আছে আমাদের 435.6, এটাকে আমরা এই যে 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করার পর যে ফলাফলটা আসবে সেটাই আমরা এখানে লিখব। তো 435কে আমরা ভাগ করি 435.6, এটাকে আমরা ভাগ করব 20 দিয়ে। তো 20 দিয়ে ভাগ করার পরে তাহলে আমাদের এখানে আসতেছে যে 21.78। তাহলে প্রায় এখানে আমাদের ফলাফলটা আসবে, যেহেতু এটা 10% জমি, তাহলে 21 আমাদের সাপোজ মনে করি আমরা এখানে আমাদের 21, ধরো আমরা এখান থেকে এদিকে 21 দিয়ে দিব ওনাকে। এটা ফলাফল পাইলাম আমরা কত, 21.78। অর্থাৎ এখানে লিখি আমরা এটা ফলাফলটা 21.78। তাহলে এই ফলাফলটা এখানে আমরা লিখবো যে 21.78, এখানেও লিখবো আমরা 21.78। তারপরে আমরা এইভাবে তাকে আমরা এদিক থেকে আমরা কি করতে পারি, 1% জমি তাকে এখানে এই যে 1% জমি। তো এখানে আমরা এরকম ভাবে আমরা কি করতে পারি, 1% জমি বড় একটা জমি থেকে আলাদা করতে পারি। তো দর্শক, এটা তো দেখলাম যে আমরা এইভাবে উপর নিচে যদি কাউকে কোনো আমরা কি করি, কোনো ধরনের জমি উপর নিচে দিই তাহলে এইভাবে ভাগ করব। এখন আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হলো যে এটা একটু মুছে দিই আমরা, এটা একটু মুছে নিচ্ছি। এখন আমরা এই লম্বা জমি থেকে আমরা ডানে বামে আমরা তাকে কি দিব, জমিটাকে 1% জমি আলাদা করব। তাহলে এর জন্য আমাদের যা করতে হবে, ডানে বামে যদি দিতে হয় তাহলে আমাদের লম্বা লম্বি যে জমির দৈর্ঘ্যটা সেটা আমাদের অবশ্যই মেপে নিতে হবে প্রথমে। তাহলে মেপে নিলাম, মেপে মনে করে এখানে আমরা পাইলাম যে এটা 80 ফিট লম্বা, 80 ফুট লম্বা। এটা পাইলাম যে এখান থেকে এখান পর্যন্ত এটা 80 ফুট। তো এই 80 ফুট লম্বা একটা জমির যে 1% জমি বের করতে হলে কত ফুট চড়া হবে জমিটা, সেটা আমাদের বের করতে হবে। 80 ফুট লম্বা হবে আর কত ফুট চড়া হবে সেটা আমাদের বের করতে হবে। ডানে বামে যদি আমরা 100% জমি আলাদা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওই যে সূত্রটা আছে সেটা আমাদের প্রয়োগ করতে হবে, যে 435.6, এটাকে আমরা ভাগ করব 80 দিয়ে। এটাকে যদি আমরা 80 দিয়ে ভাগ করি, যেটা আসবে সেটা আসবে এখানে আমাদের ফুট, সেটা আসবে ফুট, বর্গ ফুটকে ভাগ করলে আসবে ফুট।
তো আমরা এখানে ক্যালকুলেটরে লিখতে পারি 435.6, এটাকে আমরা ভাগ করব 80 দিয়ে। 80 দিয়ে ভাগ করার পর আমাদের ফলাফল আসতেছে যেখানে 5.44, অর্থাৎ এখানে আমাদের ফলাফল আসতেছে যে 5.44 ফুট। এটা হলো আমাদের জমির চড়া। তাহলে 4 এটা যদি এতটুকু চড়া হয় তাহলে আমাদের ফলাফলটা এখানে উপরে নিচে এখানে আসতেছে প্রায় এখানে আসতেছে যে প্রায় এখানে। তাহলে এখানে যে মাপটা, এই মাপটা হচ্ছে আমাদের 5.44। আবার এখানে যে মাপটা, এটাও আমাদের 5.44 নিতে হবে। নেওয়ার পর তাকে এখন আমরা কি করব, এখান থেকে এখান পর্যন্ত তাকে আমরা জমিটাকে দাগ টেনে তাকে 1% জমি আমরা দিয়ে দিব। এখানে আমাদের এই 1% জমি, বড় জমি। তো দর্শক, এখানে আমরা পূর্ণাঙ্গ হয়তো আমাদের আনুপাতিক হার করতে গিয়ে দেখা যাচ্ছে ছোট চিত্রের মধ্যে অনেক বড় চিত্র আমরা প্রয়োগ করে ফেলছি, এটা কোনো সমস্যা নয়। আমরা যখন বাস্তব ক্ষেত্রে কাজগুলো শিখবো সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ একদম ধীরে সুস্থভাবে একদম নিখুঁতভাবে আমাদের কাজগুলো করতে হবে। সতর্ক কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, কারণ জমি জমার হিসাব আপনার ভুলের কারণে কোনো ব্যক্তি যাতে ক্ষতি না হয়। আমরা যদি 1% জমি যদি কাউকে বেশি বা কম দিয়ে আসেন, তাহলে অন্য একজন সার্ভার যদি আসে সেখানে এটা মাপ দেওয়ার পর যদি দেখা যায় কোনো ধরনের গরমিল রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারই বদনাম হবে। এই জন্য কাজগুলো করতে হবে খুব ঠান্ডা মাথায় এবং খুব ধীরে সুস্থভাবে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তো দর্শক, আশা রাখি কি আপনাদেরকে বুঝাতে পারছি যে বড় একটি জমি থেকে কিভাবে 1% জমি আমরা আলাদা করব সেই বিষয়টা। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, বড় জমি থেকে জমিগুলো এখন 1% জমি বা 2% জমি বের করব। তো এখন দর্শক, আমরা এই জমি থেকে আমরা এখন এটা তো আমরা শিখলাম। এখন আমরা এই বড় জমি থেকে আমরা 3% জমি আলাদা করব বা 4% বা 5% জমি কিভাবে আলাদা করতে সেটা আমরা এখন আজকে দেখবো। তাহলে আমরা এগুলো একটু মুছে দিচ্ছি, তো দর্শক, এখন আমরা 3% জমি আমরা উপর নিচে আলাদা করব। এই 10% জমি থেকে 3% জমি আমরা আলাদা করব। তো 3% জমি যদি আলাদা করি, যদি এটা আমরা 20 ফুট ধরি, এটাকে আমরা প্রথমে 20 ফুট ধরলাম, তাহলে আমরা উপর নিচে একজন লোককে আমরা 3% জমি আলাদা করে দেবো এই 10% জমি থেকে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে উপরে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা 435 এই সূত্রটাকে আমরা দুইভাবে করতে পারি আমরা কাজটা। তো প্রথমে একটা কাজ হলো যে আমাদের এখানে এটাকে আমরা ভাগ করব। প্রথমে আমরা 20 দিয়ে এটাকে ভাগ করব, আমরা 20 দিয়ে ভাগ করার পর এখানে যেটা আসবে সেটা আসবে আমাদের ফুট। তো এটা যদি ফুট আসে তাহলে এখানে ফলাফলটা আসতেছে যে আমরা পূর্বে এই ফলাফলটা পেয়েছিলাম, সেটা ছিল যে আমাদের 435.06 ভাগ আমাদের 20 ফিট। তাহলে এখানে আমাদের ফলাফল আসতেছে যে আমাদের 21.78। এটা হলো যে দর্শক আমাদের 1% জমির পরিমাপ। 1% জমির লম্বা যে মাপটা, সেই লম্বা মাপটা সাপোজ মনে করো এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এটা মনে করো 21.78। তো এখন আমি 3% জমি আলাদা করব। তো 3% জমি, এটা বলে যে আমাদের 1% জমির দৈর্ঘ্য। তাহলে আমরা 3% জমির কি করব, ফলাফলটা এখানে আমরা এখানে গুণ দিয়ে দিব, গুণ 3% বা এত ফুট। এটা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের ফলাফলটা আসতেছে যে এখানে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে আমরা 21 গুণ 3। তাহলে এখানে ফলাফল আসতেছে 65.34। তাহলে দর্শক, আমরা এখন ফিতা দিয়ে মেপে এখান থেকে এখান পর্যন্ত আমরা কত ফুট জায়গা তাকে দিব, এখান পর্যন্ত মনে করো এটা আমি সরিয়ে দিলাম, এটাকে সরিয়ে দিলাম এই দাগটা। তাহলে আমরা
মাপটাকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এখান পর্যন্ত তাকে 64.34 অংশ আমরা মেপে দিব। মনে করি এই মাপটা আসলো আমাদের এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। তো এখানে এটার মাপটা হলো যে 64.34 ফুট। এটা হলো যে আমাদের লম্বা। তাহলে দর্শক এই 10 ফুট জমির মধ্যে আমাদের এটা আমরা অবশ্যই এটা আমাদের এখন স্কেল দিয়ে একটু বাঁকা হচ্ছে, এটা সোজা হবে, একদম এটা সোজা হবে। তো এখানে আমাদের এই 3% জমি, 3% জমি। দর্শক এইভাবেই আমাদের মূলত কাজগুলো করতে হবে, যে একটা বড় জমি থেকে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নির্ণয় করতে হবে শতাংশ আকারে। তো কাঠাটাও আমাদের একই সিস্টেমে হবে, কাঠা হিসাব করলে। তো আমাদের এক এক অঞ্চলে এক এক জমির এক একটা একক দিয়ে নির্ণয় করা হয়, যে অঞ্চলে যেটা দিয়ে নির্ণয় করা হয় সেই অঞ্চলে সেটাই ব্যবহার করা উত্তম। তো দর্শক আশা করি পুরো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব চমৎকার একটি তথ্য দিতে পেরেছি। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি আরো জটিল জটিল কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আমাদের অজানা এবং সম্পূর্ণ নতুন। সেই অপেক্ষা থাকুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।